আমার দুইটা শাশুড়ি আইছে, একটা বড় শাশুড়ি একটা ছোট শাশুড়ি। ওই যে হাই দিছে, এদিকে আয়, এদিকে আয়। পায়ের দিকে তাকাও। তুমি জুতা পরো নাই? দেখেন স্যান্ডেল পরে যাইতাছে এই গাইবান্ধা। কাজটা বিশ্বাস করুন ও সব সময় করে, সব সময়। একটা তেল ঢালতে গেলে দেন কতজন, আমার ভাজতেও লেগে গেছে। এত টাকা কেন, একটা বউ আছে না, তাকে আদেশ দিতে পারো না, খালি আমাকে ও ডাকো। তো আদামরা হয়ে রইছে। ওরে কি আদামরা হলে কি হইছে, ও টাইমে তো এখন আমার দেখছেন আমার লগে কেমন হিংসামি করে। এই যে, তুমি কান্নাকাটি করো নাই? আমরা সেলিব্রিটি না হইতে পারলেও ও অন্তত সেলিব্রিটি হইছে। এ মধুর মারোডে না জানো। আচ্ছা দুটো থ্রি পিস আনছে, হ্যাঁ, তারপর অনেক লেচু আনছে যেটা অনেক পছন্দ। আমরা ভাবছিলাম যে পাবনায় যায় লেচু খাবো। যে পিছনে কাকুলির ভাজতে বৈশা রয়েছে, অনেকদিন যারা পর সবাই কিন্তু চেনেন। সবার সাথে দেখা হইলো সুমার। না মাইসা কয় তুমি বেলা খালি পায়ের উপরে পা তুইলা বয়া বয়া খাও, একটু কাম দেখাইতাছি যে তুমিও কাম করো। এই যে ধরো এই গোস্ত খাইতে খাইতে তো তোমরা তিতা হয়ে গেছো, তোমরা লাগা শাক আনলাম দাদার জন্য। এত শাক দিয়ে। এই যে কলমি শাক, এগুলো হলো কাকুলির পছন্দ, আর পুঁই শাক তোমার পছন্দ। দুইজনের মিলে দিলে আনছি নাকি, একজনের টার মুখে। কিন্তু কলমি শাকগুলো কেমন পোকা পোকা। পোকা আর পোকা, মানুষটাই ওরকম, এই জন্য আমার শাকটা না ওরকম। না এনে কাহিনী আছে, মানে এটাতে বিষ দেয় নাই, এই জন্য পোকা খাইছে। তার মানে এই শাকটা বিষ মুক্ত। ইয়া মুখ তো ঠিক আছে, এবারে যথেষ্ট কি জানে কয় চশমা দিয়া তারপরে বাঁচতে হইব। ঠিক ঠিক, এটা কিন্তু স্বাদও লাগবে অনেক, স্বাদ লাগবে অবশ্যই। রান্না করে একদম টাটকা খেতে। আচ্ছা সবে একবার মিক্সার করে ইয়ে করবো। না না কলমি শাকের সাথে এটা মিক্স আচ্ছা কলমি শাক করি আর পুঁই শাকের ডালরা দি, মজা হ্যাঁ লাগবে। তাও করতে ডাল পারো। তো আছে, কো ডাল? ডাল আছে কালকে। কারণ আমার ওগুলো খায় ফেলে দিই, সমস্যা নেই। খাইতে মন চাইতেছে না, মন চাইতেছে একটু শাক টাক খাই। এখন বাজারে যাবো মুখ ধুই না। আজকে আমার মম এসেছে, মম। এটা তো ভিডিওতে আমি কইছি তোমার মা আইছে, ও কইয়া দিছে। ওই যে দাদার ভিডিও করলাম ওই জায়গায় কইছি। আচ্ছা ঠিক আছে, এ আমার ভাস্তি গো, আমার ভাস্তি। কি লাগবো? বাচ্চা নাও। আর তোমার ভাইসে পরে দেখো, ওগুলা ফ্রেশ ট্রেশ হোক, মাত্র আইছে তো। ওরা একটু রেস্ট নিতেছে। এই কাকুলি, এই তোমার হুশ জ্ঞান আরো কবে হইব কও তো? তোমার মা যে সকালবেলা আইবো এটা তো তুমি কালকেই জানো, জানো না? তো সকালে ওইটা একটু রানবা, কেবল বইছো রানতে, মানুষগুলো বাসায় চলে আইছে, তো খাইবো কি? রান্ধিছি তো। তো তুমি সকাল সকাল রানবা না? তোমার না কইলাম যে সকালে ওইটা একটু রুটি টুটি বানাও, মানুষগুলো জার্নি করে আইতেছে, আয়া খাইবো। ঘুম আসলে মানুষ মরে, মানুষের একটা টাইম আছে। না তারপরও একটু একটা দিন একটু কম ঘুমাইতা, এটা কোনো কাজ করলা? এখন তোমারই মা এই তো না খেয়ে থাকবো কো। এই তো রান্না শেষ হলেই দিই। তাড়াতাড়ি রান্না বান্না করো, বাড়িতে লোকজন আইছে। এখন উচিত আসলে তোমার অনেক সকালে ওঠা, ভোরবেলা উঠে একটু রুটি টুটি বানাইতে, তারপরে আস্তে আস্তে রান্তা। তা না করে এখন রানতে বইছো। এদিক তাকাও, আবার রাগ করছো নাকি কথা কইলাম দেখে? না হ্যাঁ এদিক তাকে কো ভালো করে, নাহলে আবার মাঝে যে বড় বড় মনে কষ্ট দিল। না না ঠিক আছে, তোমার কি আমি কখনো রান্নার জন্য প্রেসার দেই? না। তোমার যখন মন চায় তখন তুমি ঘুম থেকে ওইটা রান্ধো না? হ্যাঁ। তো কিন্তু আজকে একটু সকালে ওঠা তোমার দরকার ছিল। আরে ফোন দিচ্ছি, ফোন দিয়ে সুমানে ইয়ে করে কেউই ধরে। পরে ফোন দিয়ে কথা কওয়া শেষ করছি আর ওরা আইছে। আমি যদি আগে জানতাম তাহলে তো উঠতাম না। গাইস কাউসার কিন্তু আজকে ওর দাদির সাথে ঘুরতে যাচ্ছে, আরেক দাদির বাসায়, মানে আমার খালার বাসায় ঘুরতে যাইতেছে কাউসার ওর দাদির সাথে। এই জন্য সকাল সকাল গোসল দিয়ে একদম রেডি, একবারে সুন্দর মতো ওরা তেল তুল দিয়া এই যে পূর্ণিমা পরিপাটি করে দিতেছে। আর কাকুলি তো রান্না করতেছে। আর আজকে কাকুলির মানে মা আর ভাস্তির সাথে একটা ঘটনা ঘটছে, এটা তুমিই কও। ঘটনা হয়েছে ওরা বোনার পাড়া নামবো না, নামবো অন্য বগুড়া নামে গেছে, সেই বগুড়া সোনাতলা। ওইখানে নাইমা তারপর আবার কত টাকা ভাড়া দিয়া তারপরে আইসা। আমরা তো সবাই টেনশন করতেছি কি ব্যাপার, সকাল ঘুরে আসার কথা, কিন্তু এত সময় হয়ে গেছে, আগে তো কোনো খবরই নেই। তারপরে কাকুলি ফোন দিছে, ফোনও ঢোকে না। হ্যাঁ ফোনও ঢুকে না ওকে ফোনে। অনেক টেনশন করছে, তারপরে যাক আলহামদুলিল্লাহ বাসা পর্যন্ত পৌঁছাইছে। পৌঁছাইতে মানে বগুড়া নামার পরেও যে এই পর্যন্ত আসতে হচ্ছে, এটাই অনেক, ঠিক না? হ্যাঁ। আর তোমাদের জন্য কি আনছে কত? আমাদের জন্য গিফট আনছে, এটা হচ্ছে এটা একটু পরে দেখো, পরে পরে। আমি তো কইই দিলাম। আচ্ছা দুটো থ্রি পিস আনছে, হ্যাঁ, এগুলা তারপর অনেক লেচু আনছে যেটা অনেক পছন্দ। আমরা ভাবছিলাম যে পাবনায় যায় লেচু খাবো, তারপর তবে আপনার ঘি পাবনায় আনছে। যাওয়া লাগে না। কেন যাওয়া লাগে না, যেহেতু আমার সমস্যার কারণে কিন্তু ওর মা আর জোর দেয় না যে আসো আসো, ওর মাই নিয়ে আইসে আমার লেগে। আর তারপর আর ঘি নিয়ে হচ্ছে আইছে, ঘি নিয়ে আইসে, পাবনার বিখ্যাত গরুর ঘি। গোশত নিয়ে আইসে আমার লেগে। হ্যাঁ এগুলো পরে দেখো, ওরা আগে রেডি করে নাও। আগে কাউসার যাক, তারপর কাউসার আমি বেড়াইতে যাই। আমি একটা চকলেট খাবো আমাকে নিয়ে যাবে না? না আর তুমি তো একটা
কি কি যে আনবা? আনবো এত বড় একটা তো চুপ কেন কিন্ডি আনবা বলতে। আর কি আনবা? কোকোকোলা হ্যাঁ, দাদিকে বেশি জ্বালাইবা না, ঠিক আছে? আমি একটা চকলেট হ্যাঁ, ও কিন্তু প্রচুর জ্বালায়, আমার নিয়েই যাইতে চায় না, তাও যে নিয়ে যাইতেছে এটাই আলহামদুলিল্লাহ। আর ওই যে পিছনে কাকুলির ভাস্তে বৈশা রয়েছে, অনেকদিন যারা পর সবাই কিন্তু চেনেন। সবার সাথে দেখা হইলো সুমার। তো হ্যাঁ। সবাই কিন্তু বলে যে আমাদের ভিডিওতে দেখলে যে এটা কে, যারা জানো না, এটা হচ্ছে কাকুলির বাস্তি। এর আগে অনেকবার কিন্তু আসছে, ভিডিও তো আছে, ভিডিও তো অনেক আছে, ভিডিও। আগের ভিডিও তো আছে, তারপরে কিছুদিন আগের ভিডিও তো আছে, এই যে এখনো সবাই প্রতিদিন পরে চিনে পরে ওকে। আসে। হ্যাঁ, আমরা ও তো আসলে সবচাইতে বেশি ভালো লাগে আমার আর কাকুলির, কি লিগা আমরা মানে ওর সাথে অনেক মজা করতে পারি, একদম ফ্রি তো এই জন্য। তুমি এগুলো কি শাক আনছো কও তো? কিসে শাকের ভিতরে পুকেও বড়, বালুতেও বড়, কি কো প্রচুর বালু দেখো। তো এই খেতেতে উঠে আনছি না, বালুই তো, ওগুলো একটু ভালো করে ধুইবা। এগুলো কই পোকা, সহেও লাগে না, এই দেখো ইয়া আল্লাহ, এত এই নিখুঁত পাতার করে কি মধ্যে দেখা একদম যায় গো, ছোট একটা ছোট একটা পোকা, করে? ভালো করে বাচ্চা নিও, এত ভালো পোকা করে কেরা জানে। চোখ তো একদম মনে করো ব্যথা হয়ে যাবে। আচ্ছা একটু আস্তে আস্তে বাচ্চা লো, কাকুলি তোর একদম আনতেছে, relax এ নাইলে তো বাঁচতে হইবে আস্তে আস্তে, কারণ এগুলো হচ্ছে এমন পুক মানে শাকের কালারের, আর হয়েছে বালু, না হলে মানে টাঙ্কির পানি মানে মোটরের পানি অর্ধেক শেষ হয়ে যাবে। মোটর পানি আবার শেষ হয়, এটা ডাইরেক্ট লাইন তো না। হয় না, তারপর টাঙ্কি থাকছে তাহলে শেষ হচ্ছে। কি ব্যাপার, কেমন ধরছে কে? না মাইসা কয় তুমি বেলা খালি পায়ের উপরে পা তুইলা বয়া বয়া খাও, একটু কাম দেখাইতেছি যে তুমিও কাম করো। শাকগুলা তো তুমিই বাঁচলা, আবার তুমিই ধুইতেছো। কয় ধোয়া দিছো শাক? 5টা দিছি, এটা দিলে 6টা। 5 ধোয়া? কারণ আছে, এগুলো তো অনেক বালু, এই কারণে অনেক ভালো করে ধুইলাম। আর হচ্ছে মানুষের প্রমাণ দিতে গেলে না, সারা দিন রাত 24 ঘন্টা ক্যামেরা ধরে রাখতে হইব, তাইলে মানুষ বুঝতে পারবো কাজ করি কি করি না। কারণ তুমি যখন এই ক্যামেরা ধরো তখন দেখা যায় হয়তো আমি ফোন টিপতাছি, নয়তো আমি বসে রইছি, নয়তো আমি শুয়ে রইছি, নয়তো আমি খাইতাছি। খালি করে তুমি নাকি জমিদারের মতো পায়ের উপরে পা তুইলা বয়া থাকো, আর বড় বউরে দিয়ে খালি খাড়াই। এই কারণে তো এর লাগে তো তোমার কামটাও দেখাইতেছে যে তুমিও কাম কাজ করতে পারো। তো 24 ঘন্টা ক্যামেরা একটা লাগাই রাখবো আমার সামনে। হয় নাই ধোয়া? 5 ধোয়া দিছো আরো লাগে? না না না, ধোয়া ধোয়া দিছে এটা। এত ধোয়া লাগতো না, এত ধুইলে ওই শাকের অস্তিত্বই থাকবো না পরে। এই শাকটা হলো কেমন হয়েছে? শোনো, সবসময় শাক একটা কাজ করা লাগে, তোমার ধুইয়া তারপরে কাটা লাগে। কারণ তোমরা তো উল্টা কাম করো, তোমরা যে কাইটা যে শাকটা ধুইছো না, এই শাকের ভিতরে যত ভিটামিন ছিল সব এই পানির সাথে ধুয়ে গেছে। এটা তো পলা হয় না এখনো। এটাই, যত যাই হোক শাক সবসময় ক্ষেত থেকে তুলে না আগে 4-5 ধোয়া দেওয়া লাগে, দিয়া তারপরে কুইটা রান্দা লাগে। না- না, নিয়ম যেটা, ক্ষেত থেকে না আগে ধোয়া লাগে, ধুয়ে তারপরে বাইসা নেওয়া লাগে। এটা তো ধোয়ার কোনো অস্তিত্বই নেই, কারণ এই শাকের মধ্যে যেমন যেমন পোকা, তুমি কি কো? আচ্ছা ক্ষেতের শাক তো একটু পোকা হইবই। ওইটাই তো বাইসে সুন্দর মতো ধুয়ে নিয়ে তারপরে গ্যাস সুন্দর মতো পড়লে একই তো কুটে লিখি, ওটা ধুয়ে তারপরে কুটে লিখি, আগে কোটে নিত, আগে হলো বাইসে লিখি। তুমি আজকে যে কাজ করলা, ঠিক আছে, এই যে মেহমানডিরে না খাওয়া রাখছো, তোমার ভাস্তিটা বয়ে রয়েছে না খায়া, তোমার মায়া বয়ে রয়েছে, কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। তোমার সবাই বড় আপু ভাবে অনেক দায়িত্বশীল তুমি, তোমার কিন্তু এটা উচিত হয় না, এটা কি তুমি স্বীকার করো? হ্যাঁ, আবার এ করে মানে ও কি কইব নিজেই কনফিউশন হয়ে গেছে। আরে জালো আজকে জ্বলতেছে না, কি যে অসুবিধায় পড়ছি বিশ্বাস কর আমার পূর্ণিমা। তো এটা নতুন না, যখনই আমরা রান্নায় তাড়াহুড়া লাগে তখনই আগুন জ্বলে, বুঝছো না? এর সব সময় হইতাছে এই কাজটা। এই যে কই আফাকো, এই না, ওই যে শাক ধুইছে তো, তাড়াতাড়ি তো। ক্যামেরাটা অফ করো, আমি আরেকজন ডাক দিব। আমার হাত ধরো তো মামা, এই দেখো হুমার আমার হাত ধরছে, ওই যে কাউসার, কাউসার কান ধর। আসো আসো, এদিকে আসো কাউসার, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আসো এখানে আসো। আচ্ছা আচ্ছা, ছাড়ো হুমার, ছাড়ো, আসো আসো, তুমি আসো। দেখছেন মানে হুমার আমার হাত ধরছে, দেন কাউসার কি কান্দা কান্দতেছে। হয়েছে তো, ধরছে তো, চুপ থাকো, চুপ চুপ, একদম চুপ হয়ে ধরছে। ওই দাও হুমায়রা চলে যাচ্ছে, যাও আর ধরতে দেবো না, দেখছো না? আমার একটু হাতও কাউরে ধরতে দেয় না। বাবা তুমি কই যাবো আজকে ঘুরতে? এটা কান্না করলে কিন্তু নিয়ে যাবো না, কান্না করলে নিয়ে যাবো না কিন্তু। আজকে দাও, তোমার ভিডিও করি, তুমি কান্না করলে তুমি পচা। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, তুমি কই ঘুরতে যাবা বলো?
বলো কই যাবা? ও বলো বোনারপাড়া ঘুরতে যাবো। বোনারপাড়া না, দাদির বাড়ি। কাউসার হুমায়রা এই যে সবাই কিন্তু রেডি হয়ে গেছে, এখন যাইব ওই লোকে কাউসার বেড়াইতে। আজকে আইসা পড়বো। আজকে আসবো না গো মা? কটার দিকে, বিকালে নাকি সন্ধ্যার দিকে? কাউসার একটু টাটা দাও। কাউসার আমাদেরকে ছেড়ে যাইতেছে আজকে সারাদিনের জন্য। দেখেন এদিকে গাইজ করে একটা টাটা দিয়ে দাও। হুমার একটা টাটা দাও তো। হুমার এইদিকে এইদিকে, এই যে যাও সবাই বেড়ায় আসো, যাও। ধরো ভালো করে। আমার ছোট বউরে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি যে এটাতে তেল ঢালবো, তো আমি কইছি যে পরবো, একটুখানি ঢালছেও কিন্তু আমার হাতে পড়ছে। ও কয় না পরবো না। আমি কইতেছি নিচে একটা বাটি বা একটা কিছু দিয়ে নাও, নালে কিছু লাগবে না। আচ্ছা, 1 ফোঁটা কি তেল পড়বো না ঢালতে গেলে? হ্যাঁ পড়বেই তো। তাহলে আমি তেল ঢালার লেগে আজকে কি আমার সাথে প্যাক দিবে নাকি মুখে? আজকে ওর ঘুরতে যাবো, তোমার ভাস্তি আইছে, বলবো না? এ আমার ভাস্তি করে। এই সুমা এদিকে আও। আমার 2টা শাশুড়ি আইছে, একটা বড় শাশুড়ি একটা ছোট শাশুড়ি। ওই যে হাই দিছে, এদিকে আয়, এদিকে আয়। ঘরে থাকবো, ছোটটারে নিয়ে ঘুরতে যাবো। হ্যাঁ দাও। আমার কথা বিশ্বাস হচ্ছে? দেখো করছে, তুমি লড়াইছো। হ্যাঁ এই দেখো দেখো, আর নাচ না জানলে উঠানো। ওই যে আমার ভাস্তি চলে এসেছে, কাউসার। তেল ওই পড়া কাউসার ভালো। আব্বু দেখছো? আরে অল্প পড়ছে। কাউসার ওই যে নিচে একটা প্লেটের কিছু দাও, তেলগুলো পড়তেছে। কথা কয়ো না, তুমি কথা বললে তো পড়বো। ঠিকই কইছে, ঠিকই কইছে আমার সতীন। তুমি এত কথা কাউকে। তেল পড়তেছে যে হ্যাঁ আমার বড় নিচে একটু বাটি ধরো তো। একটা তেল ঢালতে গেলে ধ্যান কতজন, আমার ভাস্তিও লেগে গেছে। এখন প্রতিযোগিতা লাগছে তেল ঢালা ঢালির। এ লাস্টে সফল হয়েছে। আর একটা কথা কই, এত ছোট হ্যাঁ এই যে বোতলগুলোর মুখা আমার সতীনে রাখে না, এর কি করি? আছে ওর ভিতরে আছে। আল্লাহ আমার পিস পুরি গেল। ধরো 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 ধরো। জানো বোতলের মুখ হারাইলাই। এখন যে আমার হাত ভরাইলে এটা ওর মাথায় দাও, মাথায় দাও, মাথায় দাও। চুল বড় হয়ে যাবি, চুল বড় হয়ে যাবি, চুল। সরিন তেল দাও, ঠিক না? সরিন তেল দিলে নাকি চুল পাইকা যায়। কো এমনি বয়স বেশি মাইসে কয় পেস্টটা একটু লাড়া দিয়ে দাও। আজকে কই যাবে ঘুরতে? আজকে এখন তো টাইম নাই সেরকম, তো বিকাল বেলা যাওয়া পড়তে পারে। হ্যাঁ, বিকাল মানে বেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আর হলো। আচ্ছা আমি কয়ে দেই, ঘুরতে যাবো প্লাস অগরে রামেন খাওয়ামো। আমার কাছে বায়না ধরছে রামেন খাইবো। তুমি কি বলো? আমি কিছু বলবো না। আচ্ছা, অনেকে আমার ভাস্তিকে চেনেন আর রাস্তাঘাটে আমার ভাস্তিকে অনেকেই অনেক মন্তব্য করে। কাউসার আপু তুমি কিছু বলো। সবাই বলে, মানে ওই রাস্তা দিয়ে গেলি পারে বলে যে হলো আপু বিগ ফ্যান, আপু বিগ ফ্যান। এর বিগ ফ্যান হবো না, সেলিব্রিটি মানে তো স্বাভাবিক। আমরা সেলিব্রিটি না হইতে পারলেও ও অন্তত সেলিব্রিটি হয়েছে। এ মধুর মারোটে না জানো? না না ওটা নাই। না উঠবে না, দাঁড়া নিতেছে না। ওই যে মদন ভাইয়ের বলাবার কান্তাছে, ভিডিও অফ করো। এই যে তুমি যে ঝাড়ু দিতেছো উঠান, ওই দিন যে ঝাড়ু দিলা শিমুর লগে, তো ওই ভিডিওতে ওই ব্লগটাতে অনেকেই কমেন্ট করছে যে ছোট আপুরে দিয়ে এত ঝাড়ু দেয় না, কারণ পরে পেটের বাচ্চার সমস্যা হইব। আমি আসলে এটা জানি না। অনেকেই কিন্তু সবসময় ঝাড়ু দেই। হ্যাঁ সবসময় ঝাড়ু দেওয়া, কিন্তু ওই ভিডিওতে দেখলাম অনেকে কমেন্ট করছে যে ছোট বউরে দিয়ে কে লেগে এখন ঝাড়ু দেওয়া হইতেছেন, কারণ ওর পেটে তখন বাচ্চা। আমি তো সবই করি। দেখছো, এতদিন তোমার মানুষে ঘৃণা করতো, এখন কিন্তু তোমার অনেকেই টেক কেয়ার করে। অনেকে কিন্তু এটাও কমেন্ট করে যে ছোট বউয়ের খেয়াল রাখেন, ও এখন প্রেগনেন্ট। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে এখন। প্রত্যেকটা মানুষেরই লাভার সেটার্স দুইটাই থাকবো, তো আমারও ভালো দিক খারাপ দিক আছে, এটা স্বাভাবিক। আর আমার যারা ভালোবাসে তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি। গাইস আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি গাইবান্ধা। তো গাইবান্ধা কেন যাচ্ছি সেটাকে বলি। সেটা হচ্ছে কাকুলির ভাস্তি আসছে, তো অনেক রামেন খাইতে চাইতেছে, আরো অনেক কিছু কেনাকাটা আছে। তো আসলে রামেন আমাদের এলাকাও পাওয়া যায়, কিন্তু বাংলা রামেন যেটা একদম কোরিয়ান রামেনটা, ওইটা আসলে গাইবান্ধা ছাড়া পাওয়া যায় না, স্বপ্ন ছাড়া। তো আমরা এখন স্বপ্ন সুপার শপে যাব, ওইখান থেকে আমরা রামেন আনবো। আর ওই যে দেখেন আরেকজন তো খাইতেছে লিচু, 1 লাখ লিচু খাইতেছে, পরে কিন্তু পেট খারাপ করবো। তুমি এটা কয়ও না, কালকে মরিচ খেয়ে এমনি সমস্যা হয়েছে। দেখছো আমি যা কইছি তা হইছে না? এই কাকুলি আও মানি ব্যাগটা লও। যা কইছো তাই হইছে, এটা কিন্তু ঠিক না, কারণ আমার তো হয় নাই। আচ্ছা তোমার হয় না, আমি তো ওরে কইছি মানি ব্যাগটা দাও। আরে চাবি আমার কাছে, চাবিটা নাও তো। আমি কালকে রাত্রে ঘুমাইতেই পারতাছিলাম না, আমার বুকে গলায় খালি জ্বলছে, মানে জাল খাইয়া। তো আমরা কিন্তু কয়জন যাচ্ছি? পূর্ণিমা, আমি, 4 জন। আর হচ্ছে কাকুলির ভাস্তি মানে সুমাইয়া, আর আরেকজন হচ্ছে
আপনাদের বড় আপু, সবার প্রিয়। ঠিক আছে, তো আমরা সবাই মিলে এখন বের হচ্ছি, বের হয়ে ইনশাল্লাহ যাই দেখি কি কি কেনা যায়। আজকে তো মনে করেন মানি ব্যাগ খালি। মানি ব্যাগ কত আছে? 500 টাকার নোট নিয়ে আমি মানিব্যাগ খালি। আরে কি করেন? দাঁড়াও, কি আর পায়ের দিকে তাকাও। তুমি জুতা পরো নাই? দেখেন স্যান্ডেল পরে যাইতেছে এই গাইবান্ধা। কাজটা বিশ্বাস করেন ও সব সময় করে, সব সময়। একটা মানুষে আমি কত না, appreciate ওকে আমি করি। কইছিলাম না, তুই জুতা পর। কাকুলি কিন্তু এই কাজটা প্রায়ই করে, মানে ভুলে স্যান্ডেল পরে চলে যায়, পরে বাজারে যায় মনে হয়। তাও আজকে ভাগ্যিস আগেই দেখছে পূর্ণিমা, আর পূর্ণিমা সবসময় মনে করে যাইতে আমি দেয়। দেই না, আমি সবসময় ফলো করি ওর পায়ের দিকে যে ও কি জুতাটা চেঞ্জ। পূর্ণিমা কিন্তু সবসময় মনে করে দেয় কাকুলিরে যে আসলে জুতাটা ঠিকঠাক মতো। হ্যাঁ কও। আমার মানে আগেকার যুগের অভ্যাসটা রয়ে গেছে। আর ওই যে মানি ব্যাগে যে 500 টাকা দেখছেন, আসলে কিন্তু 500 টাকা আমি কিন্তু ওই যে বুথে যে আবার টাকা তুলবো এমন না যে 500 টাকা নিয়ে বেরোছি। ভূতের কাজ। 500 টাকা তো এই গাইবান্ধা যাইতেই লাগে। যাইতেই লাগে। এই আর যে আমাদের টাকা কিন্তু প্রায় 4-5 হাজার টাকার মতো ছিল কিন্তু মানি ব্যাগে, এগুলো শেষ হয়ে গেছে আমরা খরচ করতে করতে। অনেকের ধার দিছি। ঘরেও টাকা আছে কিন্তু হ্যাঁ ঘরেও আছে, ওটা দিব না, ওরা দিব না। তো আমি সকালে একজনের ধার দিছি, ধার দেওয়ার কারণে 500 টাকা মানি ব্যাগে রয়েছে। তো সমস্যা নাই, এটা নিয়ে বেরোই ইনশাল্লাহ। বুথ থেকে টাকা তুইলা তোমাদের যত খরচ আছে সব মিটাই দেবো, সমস্যা নেই। অবশ্যই। ঠিক আছে, তাহলে চলো বেরোই আমরা। স্যান্ডেল পরে নিয়ে যাই। জুতা পরে আসো তো। আমি আর হচ্ছে সুমা, কাউসার, আমরা আমার কিছু কিনে দিবা না? তাহলে তুমি কি নিবা? গাইস, আজকে বাইরে যে পরিমাণ রোদ আর যে পরিমাণ গরম, মানে একদম অসহ্য গরম। বাসায় থাকতে তো বুঝি নাই যে এত গরম, কিন্তু আসলে অনেক গরম লাগতেছে। আর আজকে গাড়ি পাইতে অনেক কষ্ট হয়ে গেছে, মানে বুঝলাম না অন্য অন্য দিন এখানে আসলে গাড়ি ডাকে যে যাইবেন কিনা, আর আজকে অটোই পাই না। একটা পাইছি, তাও অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে যাইবো, তারপরে আবার ভাঙ্গা ওইখান থেকে আবার শহরে যাওয়া লাগবে। কিছু করার নাই, নাই মামারছে কেন মামা। হ্যাঁ, তো ভাবলাম দাঁড়ায় থাকার চাইতে রোদের মধ্যে ভাঙ্গা ভাঙ্গা যাই। তো এখান থেকে নিয়ে যাবো আমাকে বাদিয়া খালি, ওইখানে নামাই দিব, ওইখান থেকে আবার একটা অটো ধরে তারপরে যাওয়া লাগবে গাইবান্ধা। এত কষ্ট ওনার জন্য একটু দেখাও। ওরে দেখাবো কেমনে? ভালো লাগে আমরা এই যে পরিশ্রম করতেছি, মানে চারজন নাইলে আজকে গাইবান্ধা যাওয়ার কোনো প্ল্যানিং নাই। প্ল্যানিং ছিল না। তো গতকালকে এমনিতে বলছিলাম যে আসলে সময় এলে কই যাওয়া যায়। পরে আমি আবার কাকিলা বলে কাছে থাক, যাওয়ার দরকার নেই। আবার আমিও কইলাম যে থাক, ওরা একদিন থাকতো মানে বাহিরে নিয়ে ঘুরে, আমি তো জার্নি করে আসবো। কিন্তু না, ও এসে আমার একটা জিনিস চাইছে, সেটা এই ওনার পাড়াতে বুঝতে পারবো না। তো যেহেতু চাইছে এটা খাওয়াইতে, না খাওয়াইলে কেমন না? আমরা বড়, আমাদের দায়িত্ব আছে। রাত্রে কেকও বানাতে পারি। কেক বানাইবা? আচ্ছা, ওই যে ও কি জান খাইবো ঠান্ডা? টক দই কিনা নিবা? ঠান্ডা খেলে টক দই কিনা দিব না। আচ্ছা নাও, কি খাইবা নাও? টক দই কিনে লাভ নেই। টক দই যে ওটা নাও, আর একটা নাও। আমি একটু নষ্ট করি না। আরঙের যে ওই যে একটা ইয়া পাওয়া যায় না, ওই যে মিষ্টি, রেডিমেড মিষ্টি, কি জানো নাম, ভুলেতে গেছি। গোলাপ জামুন তুই চাল। স্বপ্নেই পাওয়া যায়। আমি ঢাকায় স্বপ্ন থেকে পছন্দ জিনিস এটা নেবো। তুই জাল। চুই ঝাল চুই দিয়ে ঝাল লাগবে না। কেমন লাগে মাংস? তোমার মাংস এমনি স্বাদ, সুই জাল লাগে না। কি লাভার নিছো? কাকুলি, এই তুই কি খাবি? এই সুমা, কি খাবা? কাকুলি, এ সুমন মন খারাপ কে? না ওটার ভিতরে রাখ। কি খাই বলো, খাও। নে 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 আচ্ছা আমি কিন্তু কনফিউশন আছি, কি জানো, কি কনফিউশন? মানে আইসক্রিম খাবো নাকি এরকম? আদার স্পিরিট খাবি? আইসক্রিমই এর চাইতে লাবান টাবান এগুলোই খাওয়া আইসক্রিম সবসময় খাওয়া পড়ে, তাই না? তাহলে তো নাই। এটাই যে পরিমাণ কোন আইসক্রিম খায় বুঝছেন, ওই দিন খাওয়া না। ভয়ই করে, এমনি প্রেগনেন্ট। কোন আইসক্রিম আর ঠান্ডা খাইতে খাইতে অবস্থা খারাপ। তা আইসক্রিম নাও। এই দেখছো এই যে কত বড় বড় মাছ। এবার কক্সবাজারে এরকম বড় শুটকি আনছে। 60 আছে, 70 আছে, 80 আছে। খাবি? না 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 না, আইসক্রিম খাও মনে হয়। কি ইয়া খাইবো সময়া? খাইবা, আমারে না। সময়া নিলা নাও। দেখছেন আমার লাগে কেমন হিংসামি করে। খাবো না, ইয়ে দিব, আইসক্রিম হবে। কোনটা খাবি? নাও, যেটা চয়েস করবে এটাই। আমার বাস্তি সয় যায় না বুঝছেন। তুমি একটা চয়েস করে দাও। ও ছোট মনে বুঝতেছে না কোনটা। রোবাস্টটা বেশি ভালো। জুড়ে হাতে রাখো, পরে ফেলে। লে খালি লাভান আমার কাছে। আমার একটু দিবা না? হ্যাঁ দিন তো। চকলেট ফ্লেভার পছন্দ করে। এই তাছাড়া এই যে এগুলো ভাইরাল, এই দিন একটা এটা একদম শেরওয়ান। সেবার মধ্যে টপ। কি এটা?
কেক আইসক্রিম। কেক আইসক্রিম, কেক বাহ। আইসক্রিম সুন্দর তো। কিরকম প্রাইস দেখো তো কত? প্রাইস এটার দাম বেশি, 1100 টাকা। ও মাই গড এটা কি পাউন্ড সিস্টেম নাকি কেজি? 1 লিটার আছে। এই যে আরেকটা আছে রেড ভেলভেট, এটাও সুন্দর। না ভাই, রেড ভেলভেট কেক খাইছি, আমার কাছে একটু ভালো লাগে না। একটু মজা যদি লাগতো আমরা বগুড়াতে খাইছিলাম বগুড়াতে না? খাইছিলাম। একটু মজা না সবচেয়ে চকলেটের। চকলেট, এটা চকলেট না ভাইয়া? হ্যাঁ, এটা না এটা। এই যে চকলেট সেটা ছিল তো, এই যে চকলেট কোনগুলো? এই যে বান্ধবী দুইটা হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। দুজনেই চকলেট লাভার। দেখি রামেন কোনটা নিছো? তিনটা। এটা কি গেট 1 বাই 1 নাকি? এ? ও, দুইটার সাথে একটা ফ্রি। আর কি নিবা? এটা হচ্ছে পনির, এটা 250 তোমরা বাটার নিবা? আচ্ছা পনির কিরকম ভাইয়া? ভালোই লাগে। আমি পনির খাই নাকি 250 টাকা। আচ্ছা যেটা নিতেছো ওটা নাও। চিজ মজা লাগে চিজ নিবা? ছোটটাই নেই বড়টার দাম কত নিম্নে? বড়টা 270 পড়ে, আর ছোটটা 150। এটাই ভালো। কি এটাই। বাটার হ্যাঁ। নাও। আর এইটা চিজ, এটা ওই যে পাশে ওটা চিজ, এই যে আরো ফ্লাইট চিজটা আছে। না স্লাইস লাগবে না, ওগুলো ওই যে বার্গারের মধ্যে দেয়, বার্গার স্যান্ডউইচের ভিতরে। এটা প্লেস দেব। দেখো গায়ে তো লেখা আছে। এটাও 250। আমি আর হচ্ছে সোমা কাউসার আমরা আমার কিছু কিনে দিবা না? তাহলে তুমি কি নিবা? তোমাকে এইটা কিনা দেই, তুমি তো এইগুলা না 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 ওই আমার কাছে অরেঞ্জ আইসক্রিম গুলো অনেক ভালো লাগে। এইগুলো খাবো তুমি? দেখছিস, আমার জামাইয়ের চয়েস আমার মনে আছে। এটাই আল্লাহ, আমার হাত বড় হয়ে গেল তো, এই রাখো, ওই যে ঝুড়িতে রাখো। ভুলে গেছি। ললির মধ্যে এই যে দেখি দেখি এটা টেস্ট করি তাহলে। কমলা। দেখি ভাইয়া যাতে এটা বলতেছে, এটা একটু টেস্ট করি। তুমি না একবার নিয়েছিলা, এটা মজা লাগে না কইছিলা নাকি? কিন্তু আমার কাছে গ্রিন কালারটা বেশি ভালো লাগে। তো গ্রিনটা নাও, যেটা খাইতে পারবা। এটা না একটু তোমার আরেকটা জিনিস দিতে হবে। আর ভিতরে আছে তো, বলতেছে এটা এই যে তোমার জন্য এটা উল্টো চুজ করছি। দেখা যায় না তো। হ্যাঁ, এই যে এটা কাকুলি আমার পছন্দ করে দিচ্ছে, আজকে কাকুলির চয়েসে খামো। ঠিক আছে, ধরো পানি। থ্যাংক ইউ। আজকে আমার দুই বউ কি কাম করছে জানেন? মানে স্বপ্ন থেকে বের হয়ে বলতেছে যে চটপটি খাইতে যাব। এখন চটপটি খাইতে সেই পার্কের ভিতরে এসে দেখেন বসে রয়েছে। মানে পার্কের সাইডে অনেকগুলো চটপটির দোকান আছে, কিন্তু একটা জায়গা থেকে চটপটি খায়, কিন্তু ওই জায়গার মানে ওই মামাটা নাই যিনি আর কি চটপটি বানায় দেয়। উনি ফোন সারতে গেছে। এটা কি হইলো? উনি নাই দেখা ওরা আর খাচ্ছে না। তাহলে এত দূর কিসে লাগে কষ্ট করে আসলা? পানিটা খাওয়ার লেগে। পরে এই যে পানি এনে দিলাম, এখন পানি খাইবো। শুধু শুধু কষ্ট করে আসলাম এত জীবন দূর। বাঁচাও, কিন্তু জীবনটা বাঁচাবো মানে ওনার থেকেই খাইতে হইব। এনে নিম্নত 100 দোকান আছে চটপটির, কিন্তু ওইতে খাইবো না। সবার ওই মামারই লাগবো। মজা না। বুঝছেন? এই হলো বউ, মানে যাদের বউ আছে তারা জানে যে বউ তারা কত প্যারা। ও কও। তাই? আমরা খুব প্যারা না থাকি। এত দূর আই নাই, এতগুলো চটপটির দোকান, তোমাকে একটাও পছন্দ হলো না, তোমরা ওইটাই খাইবা। এটা কেমন হয়ে গেল কেন বিষয়টা? শোনো, ওনার হাতের টেস্টটা তো আর সবার কাছে পাওয়া যাবে না, হুম। কারণ উনি যে বানায় ওই খাবারটা অনেক মজা। তাহলে এখন পানি খেয়ে থাকো, আমার একটু পানি দাও, আমার অনেক পানি অনেক পিপাসা পানি লাগছে। দিয়েছে আমার লাগছে। এখন পার্কের জায়গায় বসছে, বসে বলতেছে আমগরে একটু পানি খাও, অনেক দূর আইছে তো গরম লাগতেছে। খাও। ওই জানে কেমনে ক্যামেরা দেখছে। আমার ভাইস্তে পরিবার করেছিল, হ্যাঁ ও সাইড থেকে ওই আবার ছবি তুলছিল। এদিকে করো। এই তাহলে এখন কি করবা? কি করবা? আম কিনবো, আম। চলো তাহলে এখন আম কিনা তারপর বাসায় যাই। কি আম নিতে চাইতেছো? আমি তো হিমসাগর নেবো, হিমসাগর। মিষ্টি আম। হিমসাগর অনেক মিষ্টি। আল্লাহ, পাকা আম নিবো না? এখান থেকে একটা রিক্সা নিয়ে কাঁচা আম। কাঁচা আম নিবা? হ্যাঁ? এই কি কয়, ও কাঁচা আম নিতে চায়, ও কাঁচা আম খাবে। আর পাকা আম নিবো না? আচার আচার। আচারের লাইগা? তাহলে আর হিমসাগর নিয়ে কি করবো? হিমসাগর তো মিষ্টি অনেক। খাবা? চলো তাহলে অন্ত একটা রিক্সা নিয়ে যায়, আর হাঁটতে পারবো না, এটা তো পা ব্যথা করতেছে। চাইছিলাম। একটা রিক্সা নিয়ে বাজারে যাই, কাঁচা বাজারে, ওইখানে দেখি আম যদি পাই নিমুনে। তোমার লাগে হলো টক আম কাঁচা, আর আমার লাগে মিষ্টি আম। আমার লাগে নয়, আচার বানিয়ে সবাই খাইও করে। তবে হিমসাগর আমটা অনেক মিষ্টি কিন্তু। রামেন নেওয়ার কথা যে গাইবান্ধা আইছে স্বপ্নতে, তো রামেন তো নিচে 3000 টাকার মতো বাজার আমার ধরাই দিছে। দেখেন কতটি খাওয়ার নিচে, টক দই নিচে, তারপরে হচ্ছে বিস্কুট নিচে, তারপরে বাটার নিচে, আরো অনেক কিছু নিচে।
আবার এই যে আম নিচ্ছি কাঁচা আম, এগুলো হলো আচারের জন্য। আর কাকুলির হাতে কিছু হিমসাগর আছে, ওগুলো আমি পছন্দ করি, এই জন্য কিনছি। মানে এক জায়গায় যদি বের হই, মানে যে বাজেট নিয়ে বাইরে, এই বাজেট আসলে কখনো ঠিকঠাক মতো থাকে না, বাজেটের বাইরে চলে যায়। বাজেট আছে মানে আইছিলাম শুধু রামেন নিতে, সর্বোচ্চ গেলে 1000 টাকার বাজার, সেখানে 3000 টাকা আমার পার হয়ে গেছে। শেষমেশ কিন্তু আমরা আম টাম যা যা কিনা, রামেন টামেন সবকিছু কিনা স্বপ্ন থেকে বের হইয়া আমরা একটা গাড়ি নিচ্ছি। এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব। তবে ওদের একটা আজব জিনিস আপনাদেরকে দেখাই। এইখানে দেখেন অনেক আম, অনেক খাবার, অনেক কিছুই নিচ্ছি, কিন্তু এগুলো থেকে ওরা শশা খাইতেছে। এটা কিসের জন্য? গরমে শসা খাইলে শরীরটা ঠান্ডা হয়। তাই আর চাইতে বড় কথা হচ্ছে এই যে শশাটা, এটা হচ্ছে দেশি শশা। এটা এত মজা লাগে, আমরা যখন ঢাকায় ছিলাম সবসময় পাওয়া যেত আর আমরা সবসময় খাইতাম। তবে এই গ্রামে আসার পর হাইব্রিড শশাগুলো বেশি পাওয়া যায়, এই শশাগুলো মানে সচরাচর পাওয়া যায় না। তো এখানে আসার পর দেখলাম যে আছে, এই কারণে 1 কেজি নিছি। আর দেখে মধ্যে এখনই আগে একটু খায় না। আর গরমের সময় শশা খেলে এমনি তো একটু পানি পিপাসা কম লাগে। যদিও পানির বোতল কই, আমার একটু পানি দাও না, খাম, অনেক পানি পিপাসা। আমি পানি দিয়ে শশা দিয়ে আমি অল্প একটু। গাইস ফাইনালি আমরা বাসায় এসে পড়ছি। সবাই যে বুসকা বাস্কি টানতেছে, কেমন লাগতেছে তোমার কাছে? ভালোই লাগছে। আর সবচেয়ে বড় কথা, কাউসার কিন্তু সকালে ইয়াতে গেছে, খালার বাড়িতে। হ্যাঁ আমার 7 কেজি দাঁড়াইছে, আমার কেমনে ফিলিংস ভালো আসবে তো। আচ্ছা, দেখি কাউসার আইছে কিনা। এতক্ষণ তো এই তোমার দেখো তো কাউসার আইছে কিনা। কাউসার এগুলো যে দেখে, কাউসার কবে আমার মজা কই। সন্ধ্যা তো হয়ে গেছে প্রায়, কাউসার আসার কথা তখন। আসছে মনে হয় ওরা, ওই যে কারণ কণ্ঠ শোনা যাইতেছে। শিমু যায় বলো তো আজকে। হ্যাঁ, আসে নাই? আছে না? এই আসতে পড়ো না। আই হে রে, কি ছিল এখন? পাওটাও ভাঙছিল না? মস্ত খাইছি। আচ্ছা, কাউসার কই দেখো তো। ও মনে হয় ভিনে খেলতে গেছে নাকি, নাকি আসেই নাই? এ আসে নাই মনে হয়। হ্যাঁ? আসে নাই তো। এই যে আমাদের কাউসার কিন্তু মাত্র চলে আসছে। বাবা কখন আসলা তুমি? আমি তো কাইলা খেলতে আসলাম। খেলতে গেছিলা? এই যে, তুমি কান্নাকাটি করো নাই? ধুর, কে কি করছে? আজকে যেটা রাস্তা দিয়ে ওড়েল আর এমন চিৎকার। ঠিকই আছে, ঠিক আছে। সে, ও তো দুষ্টামি করে জানে। তুমি বলো দুষ্টামি করছো বাবা? না এ আমাকে একদম ওই আমার যাচ্ছে না। তুমি দুষ্টামি করছো কেন? দুষ্টামি তো করবো। কারণ দুষ্টামি তো করবে, দুষ্টামি করবোই। বুঝছো? আমি জানি তো দুষ্টামি করবে। হুমায়রা দুষ্টামি করে না, দেখছো? হুমায়রা অনেক ভালো। আমি ভালো। তুমি দুষ্টামি করছো কেন? তুমি পচা, আমি ভালো। তুমি পচা, তুমি দুষ্টামি করছো কেন? আমি টাকা দিছি না তোমাকে? দাদি দিছে দাদি। হ্যাঁ, তুমি ব্যাট বল কিনে নিছো দাদি থেকে? কয়টা বাজে এখন? এই ব্যাট বল কার? শরীর পুরো লেসা, এদিকে দোকানে মেরে আনছি। সারাদিন থাকছে, কান্দে নাই? খালি কান্দে নাই। আরে ভালো দূর চলে আসবে। এই যে দেখেন আরেকজন গাইবান্ধা থেকে আইসা একবারে শুয়ে পড়ছে বিছনার সাথে। কেমন? গাইবন্ধ তাই সে আবার গেছি বোনারপাড়া বাজার করে আনছে। তারপরে তোমরা তো গেছো ফুচকা চটপটি খাওয়ার লেগা, মুড়ি খাওয়ার লেগা, কারণ গাইবান্ধা খাওয়াইতে পারি নাই, ওই মামারে পাও নাই, এর লেগে আবার গেছো। হ্যাঁ, মানুষের উল্টা পাল্টা বুঝ দাও। এখন কেমন লাগতেছে? খাইছিলা ঝালমুড়ি চটপটি খাইছো? ও খাইয়ে এই বাপ, খাইয়ে এই বাপ, মানে এটা ওই যে ঝাল খাইয়া, এই ঝালের ব্যথায় তুমি শুয়ে রইছো, এটা না কইয়া আমি তো ভাবছি অসুস্থ হয়ে গেল নাকি। হ্যাঁ, কি কও না কে কিছু? আমার মুখ দিয়ে আমি কথা বেরিয়ে যাচ্ছে না, আমার তোমার বকতে ইচ্ছা হচ্ছে কিন্তু। কে, কি অপরাধ করছি? এই কাকুলি, আমি কি অপরাধ করছি আমার বকতে চাই? তা আমার বলে বকতে ইচ্ছা করতেছে, তুমি ফ্রিজের মধ্যে ঢুকলা নাকি? আমি দেখ আজকে কালা কুটকুটে হয়ে গেছি। কালা তো হবি, যে রোদ বাইরে। ওই দেন দুইজনে ঘরের মধ্যে ব্যাট বল খেলা শুরু করছে, দুই ভাই বোন। একটা 6 মারো তো বাবা, 6। ও রেশ ওরো 6 মারতে যা ড্রেসিং টেবিলই ভেঙে লাইছিল আর টইলে। এই কাকুলি, একটু খিদা লাগছে তো, কিছু খাওয়াইবা না? এই
তোমরা তো মুড়ি চটপটি খাইছো, আমি কি খামু? আমি কি করি? তোমার যে কইছিলাম আমার একটু আম কেটে দিতে, হিমসাগর আমটি আনলাম বাজার থেকে। তুমি কি আমার দিছিলা? লাগে বাজারে গেছিলা? না গেলাম, তাহলে আমি তোমার আমার মাথা মুথা ঘুরছে, বুঝো নাই? তাহলে তোমার মাথা ঘুরছে, তাহলে আমার কি তুমি অবস্থা আমার চেয়ে বেশি হইছে? স্ট্রং, এই কথা কইও না। এই কাকুলে, Strong এই দিকাও কাকুলে, ওই তো দিছে ধরে দিকাও। এই দিকাও সকালে দেখে গেছি এলো কোনগুলা? এরি এগুলাতে আমরা ভিডিও করছি এর লেগে। এই কাকুলি, দাও ডাকলে কি শুনে? সবাই কয় কি 30-20টা লইব কয় এতগুলো এত টাকা কেন? একটা বউ আছে না, তাকে আদেশ দিতে পারো না, খালি আমাকে ও ডাকো। তো আদামরা হয়ে রইছে। ওরে কি আদা মরা হলে কি হয়েছে? ও টাইমে তো এখন আমার আম কেটে দাও, আমি আম খামু। আম কাটে এখন রাত্রে কোনো আম নাই, রাত্রে ভাত খাই সুন্দর মতো ঘুম আসে। আচ্ছা তাহলে ঘুমাইলাম, গুড নাইট। গুড নাইট। এই ঘুমাইলাম তাহলে, গুড নাইট। কই রাখছো শুটকি? অন্তে বেশি করে ওর একটু ছুরি মাছের শুটকি দিয়ে দাও। কি নিবি, বাটিতে নাকি পলিতে? একটা দিলেই হইছে। মানে পলিতে সব বেগে করে পেঁচাই নিয়ে গেল, হ্যাঁ ওটা ভালো হইব, বয়ামে নেওয়া যাবো না, বন্ধু উঠতে যাবো না। ফ্রিজ ধোয়াও লাগবো, ফ্রিজের অবস্থা। কই পাইছো শুটকি? এদের ডিমও নিয়ে নিতেছে, আরো আছে ডিম, এই কটা ডিমকে আরো আছে ভিতরে। ভিতরে আর কতগুলো? 15টা আছে, 15-20টার মতো, না 15-16টার মতো। আচ্ছা, এটা সব আমি জোগাড় করছি। মা কষ্ট করে ডিম মুরগি পালে, আর ডিম সব তুই নিয়ে যাস, হয়ে যায়। তোর মেয়েও ডিম চাইতেছে, দে ওর একটা কাঁচা ডিম দে খাক। না না না, ওয়াও, দেখি ছুরি মাছের শুটকি কতটুকু আছে। ভালো আছে, দিয়ে দেবেন এক খাবলা। এটি পূর্ণিমা, পূর্ণিমা। দেখ কক্সবাজার গেছি দেখে সবাই একটু শুটকি মুটকি খাইতে পারলো, কাকুলির মাও খাইতে পারলো, তুইও খাইতে পারলি, আর ওই লগে আমরাও খাইলাম, আমার মাও খাইলো, অনেকেই এই শুটকি খাইছে। আগে যদি জানতাম আরো বেশি করে শুটকি আনতাম, ঠিক না? পূর্ণিমা, কেরা জানা যে এত শুটকি খাইবো, সবাই এত পছন্দ করবো তো ডিম এই দিয়ে শুটকি গুলা। মাথা নিবে শিমো, আরে মাথা পেট যা পারো সব মিক্সার করে দাও, লেঞ্জুর মেঞ্জুর যা আছে। মাথা বলে হালারা দেখছো তো আমার চালতাড়ি খায় শেষ দিয়ে দিছে। ওর এগুলো কেউ খায় না, এই যে বুড়া লেখা ছিল। তো খাইছে খাইছে, এটা কি সমস্যা? দেখছেন কতটি দিছো দেখি? আছে ওনে আর কতটি আছে? এগুলো আবার আরেকজনের দেওয়া লাগবে না, যে কাকুলির আম্মা আবার যাওয়ার সময় যদি নিয়ে যায়, মাইরা এই যে কমের সময় দাও, এই যে ডিম, আর শুটকি তো কম, সবাইরই দেওয়া লাগবে। এই ডিম, এই যে দেখ ওইব নাকি এগুলো দিয়ে, আর কটা দাও, এনে না হইলে এনে 300-400 টাকা শুটকি আছে। আর ইয়ে চাপা দাও, কি দাও, সেবা শুটকি তো ঢাকাতেই পাওয়া যায়, ওটা আবার নেওয়া লাগে। এই কি রে? আসলে কিন্তু তোরা ডাকাতে কিনলো। সেবা শুটকি ঢাকাতেই পাওয়া যায় না, এটা কি নেওয়া লাগে? আমরা তো ঢাকা যেতে পারবো না, এই জন্য সেবা শুটকি কাউরে দেয়নি, বুঝছো? চাইছিলাম লোটটা শুটকি আনতে, কিন্তু আনলাম না। তো কি রে, এতগুলো ডিম এই বয়ামের মধ্যে আটবো, এত ছোট বয়ামের মধ্যে? হ্যাঁ, দুটো ভাগ করে নিয়ে যাবো, এটা বড় বয়াম নিতি। এই দুটোতে ভাগ করে নিয়ে যাবো, কামড়ো পাবে। এই দেশি মুরগির ডিমগুলা নিয়ে যাইতেছ, দেখলে মন চায় সিদ্ধ করে খাই। তুমি এডি কইতাছো, তোমার অডিয়েন্সের কই কত হিংসুক। না হিংসুটটা লাগে না, ডিম তো বাজারেও পাওয়া যায়, কিন্তু এটা নিজের ঘরের পালা না, খাইতে ইচ্ছা করে। আর তোমার তো আম খাইতেছি কখন, মনে হয় না আছে এই জন্মে আমার আর আম খাওয়া হইব। আমরা খাই ভাত খাও, কাজে দিবে। কই ভাত আছে দেও, আমার খিদা লাগছে, সত্যি আমার খিদা লাগছে, বুঝছো? না কি খাওয়া, যাও, আমি বাইরের খাবার তেমন খাই না, তো আনহেলদি কোনো খাবার খাই না। কই পাগল, তোমার তো ভালো মেশার মতো দেখা চাউলের যাচ্ছে। মধ্যে ঢুকাবো, বুঝছো, চাউলের ভিতরে। ওটা নিতে নিতে দেখবি সব গইলা ভিতরে ভাঙ্গা ভুঙ্গা বাসের চিপায়, দেখবি সব লেটকা পাইছো। আস্তা ডিমার খাওয়া লাগবো না, এগুলা ওই যে তুষ দেওয়া লাগে, বা ওই যে ভুসি দেওয়া লাগে, ভুসির মধ্যে করে ডিম নেওয়া লাগে, আচ্ছা বুঝছ না? তো ব্যাক কলার মতো কাম করস। এটি কি? ও ডেওয়া না তোমার? কি এ হে, ডেওয়াটা তো দেখাইতেই পারলাম না। ওরে ডেওয়াতে কিনা দিছিলাম, এই যে দেখেন গাইবান্ধা যা ডেওয়া কিনা নিছে, এইগুলা এমন টক, মানুষ যেগুলো কিভাবে খায়, এটি আমি একটা মুহে দিয়ে একদিন আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর জীবনে খাই না। তুমি কেমনে খাও এই ডেওয়াগুলা? মজা লাগে? তুমি না পাকাটা নিলা বাচ্চা বুচ্চা? এখন তোর এত টাকা খাওয়া যাবে না, তারা খাবো না। এগুলো পরে কালকে বর্তাবে না, ও কালকে? আচ্ছা নষ্ট হয়ে যাবো। না নষ্ট হইব না, থুয়ে দাও।
আজকের ব্লগটা তাহলে এই জায়গায় শেষ করে দেয়, কি কও? রাইতে হয়ে গেছে অনেক, এখন খাওয়া দাওয়া করে ঘুমায় যাবো গা, নাকি? ফালাও, ফুল কি করবো? ফালা দাও, নাহলে যে শিমুরে দিয়ে দাও, না আর আমি কি করবো? ফালাতে তো। তো মাথায় দিয়ে থাক, তার সুন্দর লাগবে মাথায় দিয়ে থাকলে। হ্যাঁ। ওই যে ফালাই লিখ দেখ, 100 টাকা দামের ফুল। আমার দাম আছে তো ফুল, 1 টাকাও দাম নেই। 1 টাকা আচ্ছা, সবাই টাটা, বাই বাই। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি।